আজ অনেক দিন পর একটা ট্রাভেল ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। ডিসেম্বর মাসে আমরা সদ্য ঘুরে এলাম বকখালি থেকে। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সি বিচে কেমন লাগলো, বকখালি কিভাবে যাবেন, কোথায় স্টে করবেন, কত ভাড়া, সব কিছু ডিটেলস রইল ভিডিওতে। 5টা থেকে আমাদের জার্নিটা শুরু হলো। ভোর 5টায় বাড়ি থেকে বেরিয়ে কল্যাণী সীমান্ত ধরা হলো। ব্যারাকপুর থেকে চলে এলাম 6টা 15-র মধ্যে শিয়ালদায়। 6টা 15 থেকে 20 হবে। তারপর শিয়ালদা থেকে 7টা 15 ছিল লক্ষ্মীকান্তপুর লোকাল। লক্ষ্মীকান্তপুর থেকেই হল্ট হয়ে ট্রেনটা চলে যাবে নামখানা। নামখানা লোকাল বলে কিছু সেরকম দেখলাম না, মাত্র দুটোই ট্রেন রয়েছে। সবকটা ট্রেনই লক্ষ্মীকান্তপুর হয়ে চলে যায় নামখানায়। আপনারা হোয়ার মাই ট্রেনটা অ্যাপটা ডাউনলোড করে নিয়ে সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন। আমি বলবো এই 7টা 15 ট্রেনটা ধরার চেষ্টা করবেন, আর ঠিক টাইমে একদম বকখালি পৌঁছে যাবেন। মাত্র 30 টাকা জনপিছু ভাড়া। 10:30 নাগাদ আমরা নামখানায় পৌঁছে গেলাম। নামখানা স্টেশনের পাশেই রয়েছে এই টোটো স্ট্যান্ড। এখানে আপনারা শেয়ারে যেতে পারেন। এখান থেকে মৌসুমী আইল্যান্ড, বকখালি সব টোটো ছাড়ে। শেয়ারে গেলে আপনারা 60 টাকা করে ভাড়া জনপিছু, আর যদি রিজার্ভে যেতে চান 300 টাকা ভাড়া। যেতে যেতে এই সুন্দর দৃশ্যটা চোখে পড়লো ব্রিজের উপর থেকে, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর নামখানা স্টেশন থেকে বকখালি প্রায় 27 কিলোমিটার, বেশ অনেকটা রাস্তা। এই চলে এলাম আমরা বকখালি বাস স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড। এটাই, এর আশেপাশে প্রচুর হোটেল রয়েছে। আমরা ঠিক বাস স্ট্যান্ডের অপোজিটেই একটা হোটেলে ছিলাম। হোটেলটির নাম ছিল হোটেল মেঘালয়া। রুমটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। দেখুন, এই ঢুকেই রয়েছে একটা মিরর। সমস্ত রুমটা টাইলস দিয়ে সাজানো, বেশ ভালোই, ছোটোখাটো ছিমছাম। একটা বেড রয়েছে, একটা টি টেবিল, 2টো চেয়ার। সিজনে এই রুমটার ভাড়া নিল 400 টাকা। এবার সিজন ওয়াইজ একটু দাম এদিক ওদিক হবে। আমরা একদম নিচেতে ছিলাম। এরপর 2তলা 3তলায় দামগুলো একটু বেশি থাকবে। এই হচ্ছে ওয়াশরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এরপর হোটেলে ব্যাগটা রেখে বেরিয়ে পড়লাম একটু সমুদ্র দেখতে, কিন্তু সমুদ্রের দেখা পেলাম না। সমুদ্র সেই অনেক দূরে, দেখুন যেখানে ছোট ছোট মানুষগুলো দেখা যাচ্ছে সেই দূরে সমুদ্র। কিন্তু সেদিন অতটা জার্নি করে গিয়ে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তো তাই আর যাওয়ার ইচ্ছে ছিল না। আর এখানের বালি ভিজে, তার মানে জল এই অবধি চলে আসে যখন জোয়ার হয়। পরের দিন সমুদ্রটা শিওর আপনাদের সাথে শেয়ার করছি। এরপর এই সি বিচ থেকে এই সোজা রাস্তাটা গেলে অনেক খাবারের হোটেল পেয়ে যাবেন, আর খাবারের হোটেলগুলো ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। এই একটা হোটেলে আমরা একটু খেয়ে নিলাম, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। বেলা প্রায় 12টা 12:30 বেজে গেছিলো। অতটা জার্নি করে এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই আমরা একটা মিল নিয়েছিলাম একটা ফিশ মিল। তার মধ্যে দিয়েছিল হচ্ছে শুক্তো, ডাল, আলু ভাজা, একটা লাউ চিংড়ির তরকারি আর মাছের ঝোল আর পাঁপড় সাথে। বেশ সুন্দর ছিমছাম খাওয়া। এরপর একটু রেস্ট নিলাম দুপুরটা। সন্ধেবেলা বেরিয়ে পড়লাম বিচের উদ্দেশ্যে। বিচটা একদম নিরিবিলি, কিন্তু অনেক খাবারের দোকান রয়েছে। যারা নিরিবিলি পছন্দ করেন তাদের জন্য একদম পারফেক্ট। এখানে অত ক্রেজ নেই, বাট সিজন ওয়াইজ ভীষণ ভিড় হয়। এই যে এখানে চেয়ারগুলো রয়েছে, বিচের ধারে আপনারা চেয়ারে বসতেই পারেন, পার ঘন্টা 10 টাকা করে। এরপর দেখলাম এক জায়গায় সব রকমের মাছ ভাজা বিক্রি হচ্ছে। বেশ ভিড় ছিল এই দোকানটায়। পমফ্রেট রয়েছে হচ্ছে নানা রকমের চিংড়ি, স্কুইড, সব কিছু রয়েছে। আমুদি মাছ। এখানে আপনারা গরম গরম মাছ ভাজা বিচের ধারে বসে এনজয় করতেই পারেন। রয়েছে হচ্ছে কফি, ক্রিসপি চিকেন, মোমো, সমস্ত কিছু। আমরা এইসব কিছু প্রথম দিন আর খাইনি। আমরা নিয়ে নিলাম একটু কর্ন। বিচের ধারে বসে গরম গরম ভুট্টা খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল, ভীষণ এনজয় করছিলাম। সন্ধেবেলাটার পর থেকে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিল। সকালবেলা কিন্তু অতটা ঠান্ডা নেই, বাট সন্ধেবেলাটা ভীষণ ঠান্ডা। যে কর্নটা খাওয়া হয়ে গেল, আমরা নিয়ে নিলাম একটু পাপড়ি চাট। খাবারের দামগুলো রিজনেবলই আছে, খুব একটা বেশি না। দেখুন, পাপড়ি চাট খেয়ে নিলাম। এরপর ঘন্টা দেড়েক বসে থাকার পর একটু দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম কী কী জিনিস রয়েছে। ওই যে বললাম ভিড়টা একটু কম এই সময়টা। আমরা গেছিলাম ডিসেম্বরের 12-13 তারিখ নাগাদ। তারপর চলে এলাম রাতে ডিনার করতে। ডিনারে নিয়ে নিয়েছিলাম একটা চিকেন বিরিয়ানি আর রুটি আর চিকেনের ঝোল। এইভাবে প্রথম দিনটা আমাদের কেটে গেল। আজকের দিনটা এইভাবেই কেটে গেল। ডে 2 এর ব্লগটা অবশ্যই দেখবেন, সেখানে সমুদ্রের রূপ দেখাবো আর সাইট সিনগুলো সমস্ত কিছু ঘুরে আপনাদের সাথে শেয়ার করবো। আজ তাহলে আসি, টাটা।